আপনি আপনার কার্যপ্রণালী মানতেছেন না, আপনি জুলাই সনদ মানতেছেন না, আপনি গণভোট মানতেছেন না, তাহলে আপনি মানবেনটা কি? সবার আগে বিএনপি, সবার আগে বাংলাদেশ না। এই জুলাই সনদ বাস্তবায়ন করার আগে রাজপথ ছাড়া আর কোনো পথ নাই। হয় বিপ্লব মানবেন, নাহলে কনস্টিটিউশন মানবেন। কনস্টিটিউশন মানলে আপনি অবৈধ, আর বিপ্লব মানলে আপনি বৈধ। জামাত ইসলাম যেটা 12 বছর আগে বোঝে, সারা বাংলাদেশের মানুষ বোঝে সেটা 12 বছর পর। 1984 সালে অধ্যাপক গোলাম আযম সাহেব এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা বলছিলেন এবং বলেছিলেন কোন সরকারের আন্ডারে যদি নির্বাচন করা হয়, সেই নির্বাচন কোনোদিন ফেয়ার হতে পারে না। সেই জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। এই বিএনপি 91 সালে বলছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা খায় না মাখে, এবং 91 থেকে 95 সাল পর্যন্ত তারা এই তত্ত্বাবধায়ক বিল সংসদে তোলেনি। যখন আবার মায়ের লাগালেন, বলে না দুষ্টের দমন, তো দুষ্টদের তাকে তো দমন করতে হয়। সেজন্য যখন আন্দোলন করা হলো, তখন রাতের আধারে তারা তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওই বিল এনে বাস্তবায়ন করে ভোটে হেরে গেলেন। তার মানে বিএনপির ইতিহাস হচ্ছে, বিএনপিকে ছোট বাচ্চার মতো শাসন না করলে, আদর দিলেও বানরের মতো মাথায় উঠে যাচ্ছে ও কথা শুনতে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই সংবিধানে আছে প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস ছাড়া আর কোনো কিছুই রাষ্ট্রপতি করতে পারবে না। দুইজনকে নিয়োগ দিতে পারবে, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে। এই দুইজন ছাড়া আর কাউকে আপনি নিয়োগ দিতে পারেন না। তাহলে আপনি অ্যাটর্নি জেনারেল, মানে আজকের আইনমন্ত্রী, সেদিন সরকারও নাই 7 তারিখে, আপনাকে কে নিয়োগ দিল? তাহলে আপনার নিয়োগ অবৈধ। এই রায়টার নাম হচ্ছে মুন সিনেমা হল রায়। এটা বলে 5th অ্যামেন্ডমেন্ট কেস। এই 5th অ্যামেন্ডমেন্ট কেসে বলছে কনস্টিটিউশনের বাইরে যে কোনো সরকার অবৈধ। আপনি তো কনস্টিটিউশন করতেছেন। এই জাজমেন্ট এখনো বহাল আছে। বহাল আছে মানে এইটা এখনো অ্যাপেলেট ডিভিশন বাতিল করেনি। তাহলে ইউনূস সরকার অবৈধ, আপনার ভোট অবৈধ, আপনার এই সরকার অবৈধ। একদিকে তো যেতে হবে না, হয় সংবিধান মানবো, না হলে মানবো না। হয় সংবিধান না মানলে কি মানবো? বিপ্লবকে মানবো। আপনি বলতেছেন জুলাইকে মানে না। জুলাই মানে কি? বিপ্লব। জুলাই মানে কি? বিপ্লব না? তাহলে হয় বিপ্লব মানবেন, নাহলে কনস্টিটিউশন মানবেন। কনস্টিটিউশন মানলে আপনি অবৈধ, আর বিপ্লব মানলে আপনি বৈধ। কোন দিকে যাবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এইটার নাম হচ্ছে সংসদীয় কার্য বিবরণী। তারাই কার্যকরী কমিটিতে যা যা সিদ্ধান্ত নিছে সেইটাই ওই প্রণালীতে এটা কি করছে, তারা এগ্রি করছে। কি এগ্রি করছে তারা পরে শোনায়। এইটার পৃষ্ঠা নম্বর 3, 10-এর বিতে বলছে এই যে সংসদ চলে গেল, এই সংসদে তারা 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করবে। কোথায়? এই যে সংসদ চলে গেল, সেই সংসদে এই 15টা বিল উত্থাপন করলেন না। কি কারণে করলেন না জানেন? এইটা উত্থাপন করলে এস আলমকের ব্যাংকগুলো দেওয়া যেত। তাহলে আপনি আপনার কার্যপ্রণালী মানতেছেন না, আপনি জুলাই সনদ মানতেছেন না, আপনি গণভোট মানতেছেন না, তাহলে আপনি মানবেনটা কি? সবার আগে বিএনপি, সবার আগে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। আর সবার আগে বিএনপি মানে বিএনপি না, সবার আগে হচ্ছে যে আমাকে ক্ষমতায় আনছে। ওই যে বলছে না, আমি তো আসতে পারতেছি না, একজন আমাকে না বললে আমি তো দেশে আসতে পারতেছি না। তার মানে কি সুইচ এই প্রধানমন্ত্রীর হাতে না? ওই জন্য আমি বলি উনি চুপচাপ আছেন এই কারণে, কারণ উনি কথা বললেই কখন নামায় দেয় ঘাত ধরে। এই জুলাই সনদ বাস্তবায়ন করার আগে রাজপথ ছাড়া আর কোনো পথ নাই। আইনের ভাষায় আমরা সব বলছি। এখন কোর্টকে আপনি সেই কারণেই বিচার বিভাগ স্বাধীন করতে দেন।